থেকে ফোন করে যাচ্ছি, লোকটা থাকে যে কোথায়? ফোনটা ধরেন না কেন? অদ্ভুত তো। এইরকমই হ্যাঁ, এই ছেলেটাই আমার। স্যার ল্যান্ডলাইনে ফোন আছে স্যার। 8 ঘন্টা পরে করতে বলুন। স্যার আপনার বাড়ির ফোন ম্যাডাম। তুই বস, আমি আসছি। নিন ধরুন। এ কি, আপনি এটা নিয়ে ফিরে আসলেন যে? আপনি কি ওর বাড়ির লোক? হ্যাঁ, কেন বলুন তো, কি হয়েছে? আমি ওর মা। কৌশিকী মুখার্জি তো আজ স্কুলে আসেনি। স্কুলে আসেনি? না, নিন ধরুন। ঠাকুরপো তো ফুলছুরিকে নিয়ে বেরোলো, গেলটা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত ঘাবড়ানোর কিছু হয়নি। আমি আসছি তো, সব ম্যানেজ করে নেব। তুই সবটাই জানতিস, তোর প্ল্যানেই সবটা হয়েছে, তাই তো? কেন তুই ঠাকুরপোকে ওস্কাচ্ছিস এসব করতে? কেন ওস্কাচ্ছিস বল? আমি কিন্তু তোকে বারণ করেছিলাম, আমার মেয়েকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট তুই করবি না। তুমি বিশ্বাস করো বর্দি ভাই, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা তোকে কেউ শুধোয়নি অপয়া। আমি কে তোকে মানা করেছিল থানা পুলিশ করতে? আমি? তুই আমার উপরে কথা বলবি এই সংসারে? না না ঠাম্মি, তুমি আমাকে ভুল বুঝো না। এই বাড়িতে এমন কথা কেউ ভাবতেও পারে না। কিন্তু ঠাম্মি, বর্দি ভাই খুব লাইক হয়ে গেছো না আজ? আমি ওকে নিয়ে গিয়েছিলাম, ও কিছু জানতো না। থাক ঠাকুরপো থাক, তুমি আমাকে না জানিয়ে বাড়ির কাউকে কিছু না বলে সোজা ওকে নিয়ে থানায় চলে গেলে। মনে ছিল? সবকিছুই মনে ছিল। আমার মেয়ের সাথে ঘটলে যেটা করতাম আমি, সেটাই ওর সাথে করেছি। আচ্ছা মা, তুমি তো জানো, আমি ওদের তিনজনকে কখনো ফারাক করি না। আমি ফুলঝুরিকে নিজের বড় মেয়ের মতো দেখি। ওখন একদম চুপ, একদম চুপ। বাড়ির সকলে যেখানে তোমাকে অনা করেছে, তুমি কেন ওকে নিয়ে একেবারে থানায় গেলে? আরে তোর ওরা কি রিপোর্ট করে দিয়েছিস? দিয়েছি তো, রিপোর্টও করে দিয়ে এসেছি, আর ওদের সবার ছবিও আঁকিয়ে দিয়ে এসেছি। এবার দেখো, ওরা সবাই ধরা পড়বে, তারপরেও তোমরা আমাকেই শাস্তি দেবে তো? ফুলঝুরি, বড়দের মুখের উপর কথা বলছিস। মেয়েটাকে ওভাবে হাত তুলো না। শোনো, তুমি আমার কথাটা শোনো। দেখো, বাইরে থেকে কতগুলো ছেলে এসে ওর সঙ্গে অসভ্যতা করে গেল। ওরা এই পাড়ার ছেলেও না, তাও এতটা সাহস পেল। এখনো যদি আমরা কিছু না করি, এরপর তো ওরা বাড়ি থেকে মেয়েগুলোকে টেনে নিয়ে যাবে। চুপ, আমি তোর একটা কথাও শুনতে চাই না। আমি ঠিক বুঝেছি, তুই ঠাকুরপোকে দিয়ে এসব করাচ্ছিস তো। চিরকাল আমার মেয়েটাকে নিয়ে টানাটানি, চিরটা কাল এতটাই টানাটানি যে মেয়ের আজকাল মনে হচ্ছে যে তার মা কেন কাম্মার মতো নয়। মা, তুমি এভাবে কাম্মাকে কেন বলছো? আমিই কাম্মাকে বলেছিলাম, আর আমিই কাকাইকে বলেছিলাম আমায় থানায় নিয়ে যেতে। ফুলঝুরি, বড় বৌমা, তুমি ওকে ওইভাবে বলো না। সে না হয় ছেলে মানুষ, জোকের মাথায় বলে ফেলেছে। তা বলে অভয়া, কখন আমাকে তোরা অমান্য করবি? তা বউ, তোমার কথা যদি অন্যায্য হয়
তাহলে ওকে মান্য করতে হবে? এ কেমন ধারা বাবু? তা কোন কথাটা ন্যায্য তুমি তাহলে বলে দাও ঠাকুরজি। আমাদের বাড়ির মেয়ে থানা পুলিশ থেকে কোর্ট কাছারি ছুটবে, তাতে কি মান বাড়বে? আমার খুব ভয় করছে ঠাম্মা। ছেলেগুলো যদি জানতে পারে যে ওদের নামে থানায় নালিশ হয়েছে, তাহলে তো ওরা আরো ঝামেলা করবে। বর্দি ভাই, এইসব ছেলেরা যারা মেয়েদের বিরক্ত করে তারা স্পাইনলেস হয়। একবার রুখে দাঁড়ালে পালাবার পথ পাবে না। ব্যাস, এই নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমি যা বলেছি তাই হবে। ফুলছুরি আর কোনোদিন থানায় যাবে না। যাও, যে যার কাজে যাও। কখন কাজে যা, অফিস ফেলে এসেছিস। ফুলঝুরি, বড় মার কথাগুলো খুব খারাপ লাগছে। যখন বড় হবি, বুঝতে শিখবি, তখন বুঝবি বড় মা ভুল কিছু বলেনি। যেটা বলেছে আখেরে সেটাই মঙ্গল। স্যার স্যার হেড অফিস থেকে আপনাকে ডেকে পাঠিয়েছেন স্যার। কখন? এই তো একটু আগেই। সানাল বাবু স্যার। সামনাল বাবু? হ্যাঁ স্যার। আমাকে দিদিয়া 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 দিদিয়া, এ বাবা টিফিন তো রয়ে গেল। এ দিদি, এটা আমি খাই? বল না, এ দিদিয়া, এটা আমি খাই। ফুলঝুরি, টপর, তুমি একটু ঘরে যাও। মা, আমি এটা খাবো। তুমি আগে ফ্রেশ হয়ে নাও শোনা, যাও। ফুলঝুরি, এ মা, কি হয়েছে? কাঁদে না, একদম কাঁদে না। আচ্ছা ঠিক আছে, সবাই একটু রাগ করেছে, তার কারণ তো আছে। আমরা তো একটু অবাধ্য হয়েছি, বল হয়নি? সব ঠিক হয়ে যাবে, দেখিস। সবাই আমার সাথে কেন এরকম করছে কাম্মা? আমার তো মনে হচ্ছে সবাই মিলে একটা গর্ত করে আমাকে তার মধ্যে চাপা দিয়ে রাখতে চাইছে। ও কি কথা, অমন বলতে নেই। তুমি জানো কাম্মা, ওদের বাইকের আওয়াজ এখনো আমার কানে ভাসে। ওদের হাসি, কি বিশ্রী ভাবে কথা বলছিল ওরা। তুই দেখিস, তোর কাকাই কিছু একটা করবে, ওরা শাস্তি পাবে, আমি বলছি। আয় তো, এখন মার সঙ্গে একটু দেখা করে আসবি। চ। না কাম্মা, আমি যাব না। এ কি, মায়ের উপর রাগ করতে আছে? মা কত ভয় পেয়েছিল জানিস, তাই বকেছে, রাগ করতে নেই। চ। আমার ভালো লাগছে না কাম্মা, প্লিজ আমাকে জোর করো না। এরা কারা স্যার? এদের ছবি আপনার কাছে? স্যার এরা ক্রিমিনাল। ক্রিমিনাল? হ্যাঁ স্যার, গত পরশু আমাদের এরিয়াতে একটি মেয়েকে এরা মলেস্ট করে। একটি মেয়ে নয়, আপনার ভাইজি? ইয়েস স্যার, আমার ভাইজি। তা ছবিগুলো নিয়ে কি করবেন? রুটিন ব্যাপার, থানাতে পাঠাবো, তারপর তল্লাশি করবো। আর খুঁজে পেলে? আইনের পথে চলবে স্যার। আপনি এদের নাম জানতে চান? স্যার আপনি এদের না। সৌরভ আহুজা, বিজনেসম্যান নিতিন আহুজার ছেলে। রিতম আদানি, ডক্টর জাহ্নবী আদানির ছেলে। অর্ক সান্যাল, মাইসান। এবার বলুন, কি বলবেন? স্যার এরা প্রত্যেকেই দোষী, আর এটা কিন্তু ওরা করেছে। সারা আমার হাত পা সব বাধা, আমি আর এই কেসটা নিয়ে এগোতে পারবো না। মায়ের সোনা জীব নেই, মায়ের গায়ে একটাও গয়না নেই তো। মা,
আমি সেদিন জানতে চাইলাম তুমি আমার কাছে কি চাও, আর আজ আজ এমন কাণ্ড। এর মধ্যে কি তোমার কোনো ইঙ্গিত আছে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।